আসসালামু আলাইকুম। ৭২,০০০ পরিবার দুই হাতে অঢেল কামাইছে এবং কামানো পরিমাণটাও আকাশচুম্বী। এখন তারা যদি এখন নিঃস্ব হয়ে যায়, এই ৭২,০০০ পরিবারের যে কামড়ি, এটা কি প্রফেসর ইউনূস সহ্য করতে পারবে? কারণ যে রিক্সা চালায় তার এক রোজ বন্ধ হয়ে গেলেই তার মাথা চক্কর দেয়। এখন আমরা তো একটা ফিক্সড ইনকাম করি, আমাদের মাথা ঠিক আছে, কিন্তু আমাদের যদি একদিন রোজা বন্ধ হয়ে যায়, রোজগার বন্ধ হয়ে যায়, আমাদের ৩ সপ্তাহ পিছনে পড়তে হয়। এখন আওয়ামী লীগ পরিবারগুলো তো নিঃস্ব হয়ে গেছে, তো এরা এখন বাংলাদেশে কি চুপচাপ বসে থাকবে? মোটেও না। এবং এদের উপরে আবার ওস্তাদ আছে, দাদারা আছে, দাদারা প্রেসক্রিপশন করতেছে যে এইটা করো এইটা করো। আওয়ামী লীগ এবং বিএনপিও সেটাই করতেছে। এখন যেটা প্রশ্ন হইতেছে, যেটা নাকি আমি বলতে চাই, এই যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পর্যায়ে যাবার রাস্তায় যে বিমান দুর্ঘটনা করলো, ফাইটার দুর্ঘটনা, কারণ বিমানটা বেসামরিক কর্মচারীদের হাতে, এটা রেকর্ড থাকে, এটা আন্তর্জাতিক একটা কন্ট্রোলিং সিস্টেমে এটা ফ্লাই করে। এটা যেমন তেমন জায়গায় উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না আইন ছাড়া। কিন্তু বাংলাদেশ বিমান, এই যে বেঈমানদের হাতে যে বিমান, এরা যে কিভাবে বিমানটা উঠলো, কোন রুটে চলবে, কিভাবে চলবে, এটা রেকর্ড তাদের কাছে আছে এবং এটা দাদারা কন্ট্রোল করে দিচ্ছে। এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, যত আর্মি অফিসারদের কথাবার্তা শুনলাম, সবাই সহানুভূতি জানাচ্ছে, দুর্ঘটনা হয় স্বাভাবিক, এইটা সেইটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু এই সমস্ত শয়তান বুদ্ধিজীবীরা কেউ ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না, এখন ঠাকুর ঘরে যেতে চায় না। কারণ এটা ফ্লাইং জোন, তার রুটটা কে ছিল, কে অর্গানাইজ করছে, কে এটাকে পেট্রোনাইজ করছে, কাদের আদেশে এই ট্রেনিংটা হচ্ছে, এই ছেলের বায়োডাটা কি, কখন সে কি করছে না করছে, এগুলা প্রোফাইল সব অজান্তে। এখন আমরা কি আমাদের মুখে কি কলা দিয়ে রাখবো নাকি? আমরা কি কথা বলবো না? আমাদের কি কথা বলা উচিত না? জুলকারনাইন শাহের এর আগে কোটি কোটি টাকা কামাইলো জেনারেল আজিজরে ধরায় দিয়া। আজিজরে ধরাইছে এবং আজিজকে সে বাঁচাইছেও, কারণ সে ওই যে চোরের ক চুরি করো, পুলিশে ক ধরো ধরো। এই জুলকারনাইন শাহের আওয়ামী লীগের থাকা অবস্থায় ব্রিগেডিয়ার আর্মি জেনারেলের চুরিটা, সে চুরির মধ্যে ছিল, নাইলে তার কাছে এই রেকর্ড যায় কি করে? সে ছিল চোরের সাথে। এখন চোরকে ধরায় দিয়া চোরকে বাইপাস করাইছে সে নিজেই, মাঝখানে সে পয়সা কামাইছে। কারণ যদি সে পয়সা না কামাইতো, চোরকে না ধরতো, এই আজিজের বিচার পর্যন্ত তার থাকার কথা, কিন্তু সে থাকে নাই। এখন যে ২৪-এর আন্দোলনের মধ্যে সে বিমান কোত্থেকে উঠলো, ফাইট করলো না করলো, সব কিছু সে দেখাইছে। এখন দেখাইতে পারো না? তোমার এই ফাইটার কোন জোনে ফ্লাইট করছে, কয়েক ঘন্টার মধ্যে সে এটা করলো, কি তার উদ্দেশ্য ছিল, তার রুটটা কীভাবে চলাফেরা করছে। ওরা কি ধান ক্ষেত দেখে না, পদ্মা নদী দেখে না? ওইখানে গিয়ে মরুক। বাচ্চাদেরকে নিয়ে মরলো কেন? এটা জবাবদিহি বিমান বাহিনীকে দিতে হবে। বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারকে দায়িত্ব নিতে হবে। এই শালারা তো কোটি কোটি টাকা চুরি করে পার করছে, ওদের কাছে নিঃস্ব। এখন যে পিছনের যে একজন ব্রিগেডিয়ার বিমান বাহিনী প্রধান ছিল, যার মইরা গিয়া হাড্ডি হয়ে গেছে, ওরে নিয়ে এখন কথাবার্তা। এগুলো আসলে বাংলাদেশের লোকরা যদি সমস্ত কথাগুলি, মুখ্যম কথাগুলি না বলে, এরা আরও পার পাবে।
আমার তো ধারণা আরও বড় বড় জিঘাংসা হবে বাংলাদেশে, আরও বড় বড় অ্যাক্সিডেন্ট হবে। ট্রেন তো রয়েই গেছে, এই ট্রেনের ট্র্যাকিং পরিচালনা, তারপরে তো শিপ তো রয়েই গেছে। ওই যে জাপান থেকে এক ভদ্রলোক পড়ছে না, মরে না কেন, ডুববা মরে না কেন, যদি না ডুবে এমনি করেই বোম মেরে ডুবাইব। তো সুতরাং আমাদের চরিত্র এত খারাপ হয়েছে, আমরা উপযুক্ত। আমি শিক্ষিত লোকদের কথা বলি, আমরা তো অশিক্ষিত মানুষ, সাধারণ লোকরা কি জানি না বুঝি, এগুলি আমরা তো আগল তাবল কথা বলবো, কিন্তু তাদের কাছ থেকে আমরা কি শুনি? সহানুভূতি, অমুকভূতি তমুকভূতি, পেট ভরে সহানুভূতি দিয়ে আমাদের। হ্যাঁ, আপনারা বলেন আমাদের কি পেট ভরবে সহানুভূতি দিয়া? আপনারা আর্মিতে কত লক্ষ লক্ষ টাকা চুরি করছেন, পার করছেন, আজকে ভাঙ্গা ভুঙ্গা প্লেন নিয়ে আপনারা বাজেট নিয়ে টাকা মার করার জন্য ভাঙ্গা প্লেন রাখছেন। আপনাদের 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 মা বাবা আছে? আপনাদের কোনো চরিত্র আছে? আপনাদের দেশ আছে? আপনারা তো ইন্ডিয়ার পাঁচাটা লোক, আপনাদের দেশ তো ইন্ডিয়া। ভাগেন বাংলাদেশ থেকে, জলদি ভাগেন। বিমান বাহিনী থেকে সম্পূর্ণ এদের খরচাতি দিতে হবে, সম্পূর্ণ দায়ী দায়িত্ব বিমান বাহিনীর, বাংলাদেশ বিমান বাহিনীর। এরা চুপ করে বসে রয়েছে, এরা তিনজন নিয়ে গিয়া মৃতদেহদেরকে গার্ড অফ অনার দাও। ফাইজলামি করো তোমরা কি ঢাকার জন্য কি শাক দিয়ে মাগ ডাকতেছো? তোমরা এখন পর্যন্ত বের করতে পারতেছো না যে এই ফাইটারটা কখন কিভাবে হিট করলো, কার দ্বারা হিট করলো, কে অর্গানাইজ করছে। আমরা বিমানের কিছুই বুঝি না, কিন্তু আমরা জানি ঘুড্ডি উড়াইতে জানি। আমরা যখন ঘুড্ডি উড়াই, আমাদের নাটাই আমাদের হাতে থাকে। তো আমরা তো এগুলি অনেক আগেই পাশ করে আসছি, তোমরা আমাদের কি শিখাইবা বাল? তোমাদের চরিত্র নষ্ট, তোমরা হারামজাদা, তোমরা নিজেরা এটা অ্যাক্সিডেন্ট করাইছো, তোমরা নিজেরা এটা করছো। আর বাংলাদেশের লোকেরা আজকাল সব সহ্য হয়ে গেছে, সব সহ্য করছে। এই 200 ছেলে মারা যাচ্ছে, 200টা ছেলে মেয়ে মারা যাচ্ছে, তোমরা চুপচাপ বসে রইছো। বিমান বাহিনীকে কেন দায়ী করতেছো না? কেন ঢাকা শহরের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান চলবে? কে এইটা অর্ডার দিছে? কে এইটাকে পেট্রোনাইজ করছে? এগুলি বের করো, নাইলে তোমাদের উপরে আরো আজাব আসতেছে। ভারত বসে বসে এত সুন্দর প্ল্যান ওয়াইজ করছে, তোমাদের হাতে হাতে হারিকেন। তোমরা স্বাধীনতার মর্যাদা বুঝো? কি বলে স্বাধীনতা? শেখ মুজিব স্বাধীনতা আইনা কম্বল চুরি করা আরম্ভ করছে, এটাই তোমাদের স্বাধীনতা। তোমরা গঙ্গার পানি 47 বছর ধরে তোমরা বন্ধ করছে, এটাই তোমাদের স্বাধীনতা। তোমাদের পাছায় লাথি না মারলে তোমরা স্বাধীনতা বুঝবে না। তোমরা আর্মি জেনারেল ওয়াকার, বিমান বাহিনী জেনারেল এবং নৌবাহিনী। আরেকটা কথা, নৌবাহিনীর তো কাজকাম বাকি রয়ে গেছে। এই নৌবাহিনী আরেকটা চক্রান্ত করতেছে। এই নৌবাহিনীরে টাকা দিয়ে ইস্যু বন্ধ করছে, কারণ নৌবাহিনী এতদিন যদি টাকা না পাইতো তারে বন্দর দেওয়া হয়েছে, এখন নৌবাহিনীর মুখ চুপ। কিন্তু টাকা দিয়ে কি আর তোমরা মুখ বন্ধ করবা? বিমান বাহিনীর তোমরা পারলা না, তোমরা নৌবাহিনীরে পারলা না। ইত্রামি করো তোমরা, খবরের মধ্যে ফেসবুকে আইসা তোমরা ভংসং কও। তোমাদের ভংসং, তোমাদের ভাষা বুঝি না। আগে বিমান বাহিনীর এই ট্রেনিং প্রাপ্ত এই সমস্ত রেকর্ড প্রকাশিত হোক। আর্মিদের বাহাদুরি চলে গেছে, আর্মিরা করবে না, কারণ বিডিআর হত্যাকাণ্ড আর্মি করে নাই, এইটাও আর্মিরা করবে না। ধন্যবাদ।